হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? তোমরা অনেকেই কমেন্ট করছো, ইভেন কিছুক্ষণ আগে, এখন থেকে 5 থেকে 10 মিনিট আগে একজন আমাকে ইনবক্স করছে পার্সোনালি যে ভাইয়া আপনি সমতলে বস্তু গণনার গতিবেগ যে অধ্যায়টা, এই অধ্যায়ের পার্ট 1 দিছেন, পার্ট 2 কই, সিকিউ এর পার্ট 2 কই, বা এমসিকিউটা কোথায়? ভাই সমতলে বস্তু গণনার গতিবেগের এমসিকিউ আমি না হইলেও আরো 3 থেকে 4 মাস আগে আমি আপলোড করে দিছি। ইভেন শুধু তাই না, পার্ট 2 যেটা দেওয়ার কথা ছিল ওটা কিন্তু আজকে দুপুরে আমি আপলোড করে দিছি। তো ভাই একটু স্মার্টলি তোমার মানে হ্যান্ডেল করতে হবে, কারণ কয়েকদিন পরে তোমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেলে পড়াশোনা করবা। তো বুঝতে হবে কোথায় কোনটা থাকে। আমার নাম কনক শ্রাবণ, ম্যাথ প্লেলিস্ট দিয়ে সার্চ দিলেই কিন্তু সবগুলা চলে আসবে। দেখবা ফিজিক্স প্লেলিস্টে সব দেওয়া আছে, ম্যাথ এইচএসসি, এভাবে না, ম্যাথ অন শট এমসিকিউ এইচএসসি 25, ম্যাথ অন শট সিকিউ এইচএসসি 25, এই নামগুলোতে আমি দিয়েই রাখছি সবকিছু। আমার নাম যে সার্চ দেওয়া মাত্র দেখবা খুব কম টাইমে কোনো ক্লাসই 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের বেশি না, সবগুলো দেওয়া আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, একজন কমেন্ট করছো যে ভাইয়া ম্যাথ ফার্স্ট পেপার অনেক বেশি কমন পড়ছিল, বাট সেকেন্ড পেপার সাজেশনটা দেন। ভাই ম্যাথ ফার্স্ট পেপার সাজেশন আপলোড করার আগে আমি ম্যাথ সেকেন্ড পেপারটা আগে আমি আপলোড করছি। কেন? কারণ মাঝখানে 4 দিন গ্যাপ ছিল, 4 দিন অনেকেই অনেক পড়াশোনা করবে। তো ম্যাথ সেকেন্ড পেপারতে সাজেশনটা যে কোন অধ্যায় থেকে কয়টা পড়বো, কি পড়বো না পড়বো, এটাও কিন্তু আপলোড আমি করে দিছি। তুমি জাস্ট একটু প্লেলিস্টগুলো সার্চ করো, কোনো কিছু লাগবে না, কনক শ্রাবণ লিখো আর ইউটিউবে কনক শ্রাবণ লেখার পরে তুমি খুঁজো ভাইয়ার চ্যানেল কোনটা, ভাইয়ার চ্যানেলে যাওয়ার দেখবা ভিডিও, শর্টস, প্লেলিস্ট, তুমি প্লেলিস্টে ক্লিক করো, ক্লিক করলে দেখবা দুনিয়ার সব তোমার দেওয়া আছে। আর একটা প্রশ্ন, ভাইয়া পিডিএফ কই পাবো? এই প্রশ্ন মনে হয় সবচেয়ে বেশি ছিল। আমার যে পেজ ভিক্টোরি ব্যাটল বাই কনক শ্রাবণ, এখানেও দিয়ে রাখছি আমি। আবার এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওর নিচে দুনিয়ার যত এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ, সিকিউ, পিডিএফ যা সবগুলো আমি আরেকবার আমি দিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা খুঁজতে পারো না তাহলে তো প্রবলেম, কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট কয়েকদিন পরে, আর 15 দিন পরে তুমি কিন্তু আর ইন্টার স্টুডেন্ট না, তখন তুমি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট তুমি। তখন তোমার কিন্তু এগুলো নিজের খুঁজে বের করতে হবে যে কোথায় পিডিএফ পাওয়া যায়। আমি হয়তো আমার যে কোর্স থাকবে আমি তোমার ওয়েবসাইট তোমাকে অ্যাড করে দিব, ওই ওয়েবসাইটের কোথায় এমসিকিউ থাকে, কোথায় সিকিউ থাকে, কোথায় পিডিএফ থাকে, নিজের কিন্তু। আরেকটা বিষয়, সেটা তোমরা অনেকেই আমাকে বলতেছো ভাই আমাদের একটু স্থিতিবিদ্যা আমাদের দেন, সিকিউটা আমাদের দেন। ভাই স্থিতিবিদ্যা একটু কমপ্লিকেটেড টপিক, যারা পড়ে আসো না, তারা আজকে রাতে 2 ঘন্টা পড়ে বা 2.5 ঘন্টা পড়ে বা 1.5 ঘন্টা পড়ে এটা তুমি হজম করতে পারবা না। সো এটা স্কিপ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। স্থিতিবিদ্যা বাদ দিয়েও তুমি কিন্তু 2 থেকে 3 সেট ইজিলি মানে কি বলে অ্যান্সার করতে পারবা। কারণ তোমার খ বিভাগে কণিক, সমতলে বস্তু কণার গতি, আর কি আছে, স্থিতিবিদ্যা আছে। তোমার কণিক থেকে 2 সেট সাধারণত আসে, আর সমতলে বস্তু গতি থেকে তুমি 1 সেট তুমি অ্যান্সার করবা। অর্থাৎ স্থিতিবিদ্যা বাদ দিয়ে তুমি 3 সেট অ্যান্সার করতে তুমি পারতেছো। সুতরাং পরীক্ষার এই 10-12 ঘন্টা আগে তোমার এখন তো স্থিতিবিদ্যা পড়ে তোমার প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেটা প্রয়োজন ছিল স্থিতিবিদ্যা অধ্যায়ের কি বলতো এমসিকিউ, এটা আজকে থেকে 3-4 মাস আগেই তোমাকে আমি দিয়ে দিছি। মানে একটু বুদ্ধিমানের মতন পরিশ্রম করতে হবে, এলোমেলো ভাবে না। একই রকম ভাবে ফার্স্ট পেপারে সেম কথা বলছিলাম যে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের কোনো কি নাই, ভরসা নাই, ফর্মুলা অনেক বেশি, তুমি মনে রাখতে পারবে না, বাকিগুলো তুমি ফোকাস করো। তোমার পরীক্ষার প্রশ্ন দেখছো ওইটাই কিন্তু হয়েছে। একই রকম ভাবে আমি আবারও বলতেছি, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি আর হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান, যেটা এইখানেও কিন্তু ফর্মুলার কোনো অভাব নাই। ত্রিকোণমিতিক সমাধানের কিন্তু অনেকগুলো ফর্মুলা এবং সবগুলো দেখতেই কি একই রকম। সো এটাও ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 100-র ভিতরে 90%। এই জন্য এটা স্কিপ করে তুমি জটিল সংখ্যার বহুপদী একটু ভালো করে পড়লেই তোমার কিন্তু আর কোনো প্যারা থাকতেছে না। চোখ বুঝে জটিল সংখ্যার বহুপদী পড়লেই তোমার 3টা সিকিউ তোমার কমন পড়বে এবং 2টা অ্যান্সার করা তোমার জন্য কিন্তু এনাফ। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা।